পাইথন হলো ডেটা সায়েন্স মেশিন লার্নিং কমিউনিটিতে সব থেকে পপুলার ল্যাঙ্গুয়েজ। আপনি যদি একজন ডেটা সায়েন্টিস্ট অথবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হইতে চান তাহলে আপনার জন্য পাইথন শেখাটা মাস্ট। আমি অন্য ল্যাঙ্গুয়েজের কথা বলছি না কেন, কারণ পাইথনের মতন হিউজ লাইব্রেরি অ্যান্ড কমিউনিটি সাপোর্ট অন্য ল্যাঙ্গুয়েজে খুব কমই আছে। আপনি স্ট্যাটিস্টিক্সটা দেখলেই বুঝতে পারছেন মোস্ট অফ দ্য ডেটা সায়েন্টিস্ট অ্যান্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার পাইথন ইউজ করে। সো বলতে গেলে আপনার জন্য পাইথন শেখাটা মাস্ট। কিন্তু পাইথন শিখতে যে অনেকে অনেক রকম ভুল করে। পাইথন শিখে তো আপনি সফটওয়্যার ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার অথবা ব্যাক এন্ড ডেভেলপার হবেন না। পাইথন শিখে আপনি হবেন ডেটা সায়েন্টিস্ট অথবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। সো একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার অথবা সফটওয়্যার ডেভেলপারের পাইথন লার্নিং এর যে পাথটা হওয়া উচিত, আপনার পাইথন লার্নিং এর পাথটা কিন্তু সেরকম হবে না। আপনার পাইথন লার্নিং এর পাথটা হবে একটু ডিফারেন্ট। আপনি অবশ্যই কোনো হার্ডকোর প্রোগ্রামার হবেন না, আপনি একটা মডারেট প্রোগ্রামার হবেন যে কিনা মেশিন লার্নিং এর লাইব্রেরিজ প্যাকেজগুলো ইউজ করতে পারবেন। সো এই প্লে লিস্টটা এমনভাবে সাজানো যেখানে হচ্ছে পাইথনের একদম বেসিক জিনিসগুলো শেখানো হবে, আর সাথে সাথে আপনি কিভাবে মেশিন লার্নিং প্যাকেজেস অ্যান্ড লাইব্রেরিগুলো ইউজ করতে শিখবেন সেগুলো শেখানো হবে। এই প্লে লিস্টটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারেন তাহলে আপনার বেসিক নিয়ে কোনো টেনশনই থাকবে না, আপনি একদম রেডি হয়ে যাবেন পাইথনের প্যাকেজেস অ্যান্ড লাইব্রেরিজ ইউজ করার জন্য। সো আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। শুরুতে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আমরা দুইভাবে পাইথন ইউজ করতে পারি। আমরা আমাদের লোকাল পিসিতে পাইথন ইউজ করতে পারি অথবা আমরা ক্লাউডে পাইথন ইউজ করতে পারি। আমি দুইটা ওয়ে দেখাবো। আপনি যদি লোকাল পিসিতে পাইথন ইউজ করতে চান তাহলে প্রথমে আপনার পাইথন ইনস্টল থাকা লাগবে। উইন্ডোজ কম্পিউটারে পাইথন প্রি ইনস্টল থাকে না, সো পাইথন আপনাকে বাইরে থেকে ইনস্টল করা লাগবে। কিন্তু আমরা ডিরেক্টলি পাইথন ইনস্টল করব না, আমরা মিনিকন্ডা নামে একটা সফটওয়্যার ইনস্টল করব যেটার সাথে সাথে পাইথনও ইনস্টল হবে। বাট মিনিকন্ডাতে আমরা খুব ইজিলি জুপিটার নোটবুক ইউজ করতে পারবো, যেহেতু জুপিটার নোটবুকই আমরা পরবর্তীতে ইউজ করব পাইথন প্রোগ্রামিংয়ের জন্য এবং মেশিন লার্নিংয়ের জন্য। সো আমরা জুপিটার নোটবুক দিয়ে শুরু করতে যাচ্ছি। সো প্রথমে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটাতে ক্লিক করে আপনি মিনিকন্ডার এই পেজটাতে আসবেন। এখান থেকে আপনি মিনিকন্ডাটা ডাউনলোড করে নেবেন। সো আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি আর অলরেডি ইনস্টলও করে ফেলছি। আর ইনস্টলেশনের প্রসেস আপনারা সবাই জানেন, যেভাবে নর্মালি ইনস্টল করে এভাবে আপনারা ইনস্টল করে নেবেন। এখন আপনি যেটা করবেন, আপনি আপনার যেই ডিরেক্টরিতে আপনি আপনার প্রোগ্রামগুলো রাখতে চাচ্ছেন, আপনি আপনার পাইথনের ফাইলগুলো রাখতে চাচ্ছেন, সেই ডিরেক্টরিতে চলে যান। ধরেন আপনি এই পাইথন প্র্যাকটিস ফোল্ডারে আপনি আপনার সব পাইথনের ফাইলগুলো রাখতে চাচ্ছেন। হ্যাঁ, সেই ডিরেক্টরিতে যাওয়ার পরে আপনি স্টার্ট মেনু থেকে মিনিকন্ডা লিখে সার্চ দেন। এখানে দেখলেন আপনি অ্যানাকন্ডা প্রম্পট বলে একটা জিনিস আসছে, এটা আপনি ওপেন করেন। এইটা ওপেন করার পরে দেখবেন এখানে যে পাথটা দেওয়া আছে এটা কিন্তু আপনার ইউজার পাথ। এইখান থেকে আপনাকে ন্যাভিগেট করে এই যে আপনার এই ওয়ার্ক ডিরেক্টরি, এই পাথটাতে আসতে হবে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনি একটা ইউআরএল পাচ্ছেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে যে টেক্সটটা পাচ্ছেন এটা কপি করেন, তারপরে ঠিক এইভাবে cd/d দেন পাথটা দিয়ে আপনি আপনার ওয়ার্কিং ডিরেক্টরিতে চলে আসেন। মিনিকন্ডাতে কিন্তু পাইথন ছাড়া কোনো কিছু ইনস্টল করা থাকে না। সো এখানে আপনাকে জুপিটার নোটবুকটা ইনস্টল করতে হবে পিপ ইনস্টল জুপিটার নোটবুক দিয়ে। সো এটা দেওয়ার পর জুপিটার নোটবুক ইনস্টলেশন শুরু হবে। এখন আপনি জুপিটার নোটবুক ওপেন করবেন। জুপিটার নোটবুক ওপেন করতে টার্মিনালে জুপিটার নোটবুক লিখলেই একটা ব্রাউজার ট্যাবে জুপিটার নোটবুক ওপেন হয়ে যায়। দেখেন এই ব্রাউজার ট্যাবে জুপিটার নোটবুক ওপেন হয়ে গেছে। এখন আপনি একটা নিউ জুপিটার নোটবুক ক্রিয়েট করেন। তাহলে আপনার এই যে ইন্টারফেসটা আসলো এটাই কিন্তু জুপিটার নোটবুক। এখানে আপনি ফাইল নেমটা রিনেম করে দিতে পারেন পাইথন ফর ডেটা সায়েন্স। ওকে, এখন আমরা দেখি এখানে কোনো কোড এক্সিকিউট করা যায় কিনা। পাইথনের একটা ফাংশন হচ্ছে প্রিন্ট। এখানে আপনি যদি কোনো টেক্সট লিখেন, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড, সেই টেক্সট ডিসপ্লে করবে। এখন এই কোডটা এক্সিকিউট করার জন্য আপনাকে শিফট অ্যান্ড এন্টার প্রেস করতে হবে একসাথে। সো আপনার এই কোডটা কিন্তু এক্সিকিউট হয়ে গেল। সো এখানে জুপিটার নোটবুকে এরকম একটা অনেকগুলো সেল থাকে, এই সেলেই আপনি আপনার কোডিংগুলো করবেন। এই একটা ওয়ে ছিল আপনার পিসিতে জুপিটার নোটবুক ইউজ করার। এখন আরেকটা ওয়ে জুপিটার নোটবুক ক্লাউডে কিভাবে ইউজ করা যায়। আপনি যদি চান আপনি আপনার পিসিতে কিছু ইনস্টলই করবেন না, তাহলে আপনি সরাসরি গুগল ড্রাইভে চলে যেতে পারেন। গুগল ড্রাইভের একটা ফোল্ডারের ভেতরে এরকম নিউ এর ভেতরে গেলে আপনি দেখবেন এখানে গুগল কোলাবোরেটরি আছে।
আপনি গুগল কোলাবোরেটরি যদি ওপেন করেন তাহলে দেখবেন আপনার সামনে একটা জুপিটার নোটবুক ওপেন হয়ে গেছে। জুপিটার নোটবুক ওপেন হওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে, এখানে কানেক্টে প্রেস করা লাগবে। জুপিটার নোটবুকটি গুগল কোলাবের সার্ভারের সাথে তার কানেকশনটা এস্টাবলিশ করা স্টার্ট করবে। নাও আমি এই ফাইলটা রিনেম করে ফেলি, পাইথন ফর ডেটা সায়েন্টিস্ট। এখন আমি যদি সেম কোডটা এখানে এক্সিকিউট করার ট্রাই করি, হ্যালো ওয়ার্ল্ড, দেন কোডটা এক্সিকিউট হচ্ছে উইদাউট এনি ইনস্টলেশন। আপনার কোনো ইনস্টলেশনের প্যারাও থাকলো না, কিছুই থাকলো না। আমি এই প্লেলিস্টের আপকামিং সব ভিডিওগুলো জুপিটার নোটবুকেই করব, কারণ এই নোটবুকটা শেয়ার করা খুবই ইজি। এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে হ্যান্ডস অন কোডগুলো এক্সিকিউট করে করে শিখতে পারবেন। সো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।